তৈরি পোশাক খাত যা একাই দেশের মোট রপ্তানি আয়ের ৮৪% বেশি যোগান দেয়। তবে গত কয়েক মাস নেতিবাচক প্রবৃদ্ধি দেখছে খাতটি। কমেছে রপ্তানি আয় প্রয়াদেশ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা ক্লাবে ব্যবসায়িক নেতৃবৃন্দের আয়োজনে ব্যবসায়ী সংকট ও রপ্তানিমুখী ধারা উত্তরণের করণীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, ব্যাংক ঋণের অস্বাভাবিক সুদহার এবং রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা শঙ্কায় বাধাগ্রস্ত হচ্ছে এই খাতের উৎপাদন ও সরবরাহ। মার্জার করে ওদেরকে আবার ফাইন্যান্সিং করছেন, চোরদেরকে করছে, নতুন টাকা ভরে ইনজেক্ট করছে। তাইলে জিনিসটা দাঁড়াইলোটা কি? সরকার চোরদেরকে রিফাইন্যান্স করছে, আর আমরা ব্যবসায়ীরা ক্রমশ সক্ষমতা হারিয়ে ফেলছি। সমস্যার সমাধান করে দেন, আজকে কালকে গ্র্যাজুয়েটেড হয়ে যাবে। একটা হচ্ছে এই আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট, এটা সিঙ্গেল ডিজিটে নামান, অথবা আমাদেরকে লো কস্ট ফাইন্যান্স দিবেন, হুইচ শুড বি ম্যাক্সিমাম 5 to 6%। ঢাকা চিটাগাং রোড এক্সপ্রেসওয়ে করে দেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। শিল্প মালিকদের দাবি, ক্রমেই কমছে বিদেশি ক্রেতাদের আস্থা। এই বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশন ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় ব্যবসায়িক কর্মকাণ্ড এগিয়ে নিতে আগামী সংসদে উচ্চকক্ষে ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি তোলেন তারা। শতকরা 84% রেভিডেন্স কিন্তু আমরাই এই দেশে আমরা আনি, এটার আমরাই দাবিদার। কিন্তু আমরা সরকারের কাছ থেকে আমাদের যেই রকম যেই চাহিদাগুলো রয়েছে আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে সেটা আমরা পাই না। আজকে এখানে যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি, আমাদের যে অর্ডার গত বছর যেই রকমভাবে আমি নিজেই অর্ডার পেয়েছি, আজকের এই বছরে আমি সেই থেকে অনেক কম অর্ডার পেয়েছি। কিছু রিটেইলার সিইও এবং ডিরেক্টরের সাথে কথা বলছি, ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, তারা কিন্তু এনকারেজ করছে যে অন্য দেশে বিজনেসগুলো মুভ করার জন্য। কারণ বাংলাদেশে তারা নিরাপত্তা পাচ্ছে না, তারা শিওর জানতে পারছে না যে এই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। এই পরিস্থিতি থেকে উত্তরণে নীতি সহায়তা দেওয়া সহ সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। সেটা বলেন, এজন্য আমাদের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।